এইটাই মেন কথা, এইটাই সত্য ঘটনা। লুবি ও স্বার্থবাস। কালু ও 10 মিনিট গেলে যাইতে পারতাম। পূর্ব সরমঙ্গলের কালু খানের বউ নাই সম্পর্কে, ঠিক আছে, হতালু বউ নাই। এন ওই কালু খানের কৌশলে ওর জায়গা জমিন ভাই, এই জায়গার জায়গা, এই যে রাস্তার সাইডে এই জায়গার জায়গা শতাংশ 10 লাখ কৌশলে কালু ওর কাছটা সবকিছু ওতে লেখে নিয়ে গেছে, ঠিক আছে। নেছে মানে ইতালি পাড়াবে লোভ দেখাইয়া ওই প্রলোভন দেখাইয়া মন্নান কাজী কালু খানের কাছ থেকে সব লেখে নিচ্ছে। তারপরে এই 1.5 বছর ধরে ওরে যে ফিরোজ দালালের কাছে দিয়েছে, ফিরোজ দালালের দালাল হইছে মন্নান কাজী, ঠিক আছে। মন্নান কাজী ওই ফিরোজ দালালের জায়গা কিনা দিয়েছে, তারপর আরো মানুষ এরকম গোছাই যাত্রী গোছাই দেয়। মন্নান কাজী হলো ফিরোজ দালালের সেকেন্ড দালাল, ভুয়া দালাল। ওতে মানুষের কাছ থেকে এইরকম চক্রান্ত করে টাকা পয়সা নিয়ে শেষে মানুষের এরকম লিবিয়া নিয়ে ভোগায়। দাপে দাপে মনে করেন 40 লক্ষ টাকা নিছে কালু খানের বাবুদে। এরপর মনে করেন এই যে 30 তারিখে গেম দেশে শুনছি, বলছে যে গেম দিচ্ছি। ভাই এই যে বাড়ি দেখতেছেন এই জায়গাটাও আমাকে ছিল, ওই মন্নান দালালে মনে করেন এই জায়গাও ঠাহি দিয়ে নিয়ে গেছে আমার ভাইগো কাছটা, ঠিক আছে। এমনকি আমিও ছিলাম এই জায়গার অংশীদার। আমার বাপে থাকতে, আমার বাপে মনে করেন সাইকেলে ইয়ে ছিল, আমার বাপের আরো স্মৃতি শক্তি হারিয়ে গেছিল, স্মরণ শক্তি ছিল না। আমার বাপের কাছটা সেই অবস্থায় ওতে পলাই জালিয়াতি করে লেখে নিয়ে গেছে। মানুষের ঠগাই ঠগাই মনে করেন এই সমস্ত সম্পদ সব অবৈধ সম্পদ। আপনার কাছে দালাল এক নাম্বার, ওতে এই সমস্ত কাজ আলো মনে করেন দালালি করে। ও ওয়ালো গ্রামের দালাল। এই মহানানের শালার কাছ থেকে জমি কিনে নিয়েছে অল্প টাকা দিয়া, দাঁড়ান লোভে। তারপরে দালাল ফিরোজের কাছে এই টাকা দিচ্ছে। এখন এই লোক নিখোঁজ, এই কালু। মেন আলো আপনার মন্নান, উনি যিনি বাঙালি ব্যবসা করে। আমি কই কালুর মেন দালাল হইছালো মন্নান কাজী, আর মন্নান কাজীর দালাল হইছালো ফিরোজ। বুঝছেন, মন্নান কাজী ওই ফিরোজের হাতে টাকা শেয়ারে খায়। কয় টাকা দিছে তোরা জানিস ফিরোজরে? আমি কই ফিরোজরে টাকা দিছে না না দিছে ভাই এই জানি না। ওয়ালো কালুর জায়গা লাইকে নেছে ফিরোজরে, মনে করেন ও তার যাত্রী গোছাই দেয় মন্নান কাজী। ও তালো কালুর দিছে ফিরোজের কাছে ফিরি হাও দিছে, হাও টাকায় আমার বাইরে অত্যাচার করছে ওই জায়গা কালুরে, ঠিক আছে। 30 তারিখের গেমের কথা কইছি, 30 তারিখে আমার খালাতো ভাই হাতে আমার হাতে কথা কইছে। গেমের কথা করার পরে এখন খোঁজ নাই, কিন্তু আপনাকে মেন আলো মন্নান কাছে এই জায়গা জমির বিনিময় ওরে নেছে পার করে দেব। ওরা শালা মানে কৌশল করে গেছে স্যার, কৌশল করে নিয়ে আলো। আমরা জানি না, আমরা বলছিলাম যে ভাই জায়গার দাম তো 70-80 লাখ টাকা, তা আপনি তো 13 লাখ টাকার বিনিময় ওরে নেছেন, তা আপনি দরকারে লাগলে আবার 10 লাখ টাকা দিয়ে অন্য দালাল দিয়ে পার করেন। কিন্তু এইটাও করে নাই, বলে ফাউকে মেতেছে নাকি জানি না। সেইটা ওই যে গেম হওয়ার পরে গেম হয়েছে, ফিরোজ মিয়া বলছে যে গেম হবে, গেম হওয়ার পরই আর কোনো খোঁজ নাই, নিখোঁজ খোঁজ দিতেছে না। 15 মাস পর্যন্ত বুকাইছে, 15 মাস পর 15 মাস ওই জায়গায় লিবিয়া ভোগাইছে। ভোগানোর পরে বলছে যে একটা গেম হবে। ওই জায়গায় কি কোনো নির্যাতন করছে? ওই জায়গায় নির্যাতন পর্যন্ত টাকা নাই। 3-4 দিন পরে একদিন খাবার দিচ্ছে, হাফ খাওয়া, এক বেলা দিচ্ছে। মানে অনেক নির্যাতন করছে। পরে টাকা এনেছে না খাওয়া, মানে শুধু কি টাকা নিচ্ছেন? বাড়ি ঢুকাছিল লাস্ট পর্যন্ত, তাও বেশকে টাকা দিচ্ছে, তাও বেশি টাকা দিচ্ছে। লাস্ট ফিনিশিং এ বাড়ি ঢুকবেশ কেউ টাকা দেওয়া। এই মহিলা দাঁড়ানোর কোনো সিস্টেম নাই, লাস্ট ফিনিশিং একটু বাড়ি আসলে তাও মানে ওই জায়গা নিয়ে নির্যাতন করে গিয়ে ধাপে ধাপে টাকা নেছে। টাকা নিচ্ছে লাস্ট। কালুর বউ নাই ওই জায়গা নিয়ে, মানে জায়গার দাম বেশি, সে লোভে ওই জায়গা নিয়ে কালুরে ওই ফিরোজের কাছে কম টাকায় পাঠাইছে। এক দালাল আর এক দালালের কাছে পাঠাইলো। হেই ও ফিরোজ এই 15 মাস পর্যন্ত আরে নির্যাতন করছে ওই জায়গায়। সে বাড়িতে কাম করে চাইয়া চিনতে মনে করেন খয়রাত করে এক হিসাবে খায়, এরা কোনো খোঁজ খবরও নেয় না, ঠিক আছে। আর এই 15 মাস কালুরে হেইকেলে কিন্তু টাকা দিলে কালুরে নির্যাতন করে আমার এটা ভ্যানে লাগালো কিন্তু দুই ব্যক্তি আজকে 13 লাখ টাকা দিছে, কেন আমার 10 লাখ টাকা দিয়ে কিন্তু দিল না। আমি এখন দিলে পারজনকে দিই খালা তো বাইরে ওই শালা হাতে ধরে পারছে, ওই শালার বড় শালা দেখার বাল ষড়যন্ত্র
মানে এইটাই মেন কথা, এইটাই সত্য ঘটনা। লুবি ও স্বার্থবাস। আর জায়গাটার দাম কয়টা? কালু ও 10 মিনিট গেলে যাইতে পারতাই তো ভাই এই জায়গা নিয়ে গেছে এই জায়গাটা নিয়ে যাবেন আরে মন্নান দেশে জায়গা এই জায়গা তো নিয়ে গেছে না, এই জায়গা না, সবাই দিয়ে ফিরিয়ে জানেন হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান কাজী। আচ্ছা, এখন এই যে আপনাদের ওই লিবিয়ায় যায় যে লোক নিখোঁজ, তার নাম কি? তার নাম হলো কালু খান। কালু খান। বয়স কত হবে? বয়স ধরেন 40-42 হবে। 40-42। আচ্ছা, এখন এই লিবিয়ায় যে নেছে, মানে ইতালি যাওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ, তো কে সেই দালাল কে? ফিরোজ মিয়া, ফিরোজ মিয়ার বাড়ি বাড়ি হলো শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, কত লাখ টাকা নেছে? পয়লা নেছে 10 লাখ, তারপরে হলো নেছে আবার 5 লাখ, হ্যাঁ। তারপরে নেছে আবার 5 লাখ, তারপরে লাস্টে নেছে হলো 10 লাখ, মোট 30 লক্ষ টাকা নেছে। কইতেছে যে আমরা খোঁজ দিতেছি, আমরা পাইতেছি না, তারা এইভাবে কইতেছি দেখে হ্যাঁ কইতেছে যে আরো টাকা লাগবে, এইভাবে 30 লক্ষ নেছে। এখানে কোনো খোঁজও দেয় না, টাকাও নিয়ে গেছে। এখানে দানাই মানে আইস কাইল পরশু কইতেছে যে আমরা খোঁজ করি জন্যই আমরা বাইর করে দেবান, আমরা খোঁজ পাইনি। আর এই জায়গার নাম তো মানে এই সে নয়াকান্দি, মানে এটা মাদারীপুরের আদর উপজেলার নয়াকান্দি গ্রাম। 40 লাখ টাকা নেছে। 39 লাখ টাকা নেছে। হ্যাঁ আচ্ছা, এখন প্রথম কত টাকা কন্টাক্ট হয়েছিল? প্রথম ওইছিল হলো আপনার 14 লাখ 14 লাখ টাকা সে পৌঁছাই দেবে, পৌঁছে দেবে। কিন্তু এখন 15 দিন যাবত কোনো হ্যাঁ, খোঁজ নাই। আটকাই এইভাবে কায়দা করে 15 দিন ধরে খোঁজ নাই, এই আটকাই এইভাবে মানে ওই জায়গায় জিম্মি করে গিয়া ধাপে ধাপে টাকা নেছে, জিম্মি করে ধাপে ধাপে টাকা নিচ্ছে। ধাপে ধাপে টাকা নেছে। এখনো খোঁজ পাই নাই। এখনো কোনো খোঁজ পান না। বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে, 3টা বাচ্চা আছে। 3টা ছোট বাচ্চা আছে, মাসুম বাচ্চা। এখান থেকে গেছে কয় মাস আগে? এখান থেকে গেছে 15 মাস আগে। 15 মাস আগে। এই 1.5 বছরই ওই জায়গায়। হ্যাঁ, 1.5 বছর, 1.5 বছর। আপনাদের সাথে সর্বশেষ কথা হয়েছে কবে? সর্বশেষ কথা হয়েছিল 28 তারিখ। 28 তারিখে। 28 তারিখ। 28 তারিখ মানে গত মাসের 28 তারিখ। হ্যাঁ, গেছে মাসের 28 তারিখ। আর এখন পর্যন্ত নাই। না, আর আপনি যে আজ দিতেছি কাল দিতেছি এইভাবে কয়ে ধাপে ধাপে টাকা নিচ্ছে। আচ্ছা, ওর সাথে আর যারা গেছিল তাদের কোনো খোঁজ খবর আছে? না, ওইখান থেকে একলাই গেছে, আর 2জন গেছিল, তারা অন্য জায়গা দিয়ে অন্য দালালে দিয়ে পার হয়েছে। ওরা ছাড়ে নাই, আর 2জন ছাড়ে দিয়েছে, তারা অন্য দালাল ধরে তারা ইটালি পৌঁছে গেছে। ওরা ছাড়ে নাই, ওই ধাপে ধাপে টাকা রাখছে। এখন আপনারা কি চান? ওর হলো আমরা ওরে চাই ফেরত চান? ফেরত, আর হলো আমাকে টাকা নিয়েছিল 39 লক্ষ টাকা। 39 লক্ষ টাকা এই ধাপে 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 ধাপে। ধাপে নেওয়ার পরে আমরা কায়দা করে একবারে 39 লাখ টাকার ব্যাংক ড্রাফে সই করাই রাখছি। ব্যাংক ড্রাইভার এই সই করছে কে? মানে ফিরোজের ভাই। ফিরোজের ভাই। ভাইয়ের নাম হলো কামরুল। কামরুল। হ্যাঁ। ওই ধাপে নেওয়ার পরে একবার আমরা ওইটা নিয়ে কায়দা করে ব্যাংকের ভিতরে সই করে রাখছি 39 লাখ টাকা। 39 লাখ টাকা। হ্যাঁ, এটা হলো কামরুল। তা 39 লাখ টাকা দেওয়ার পরও মানে সে তারে পার করতে পারে নাই। না, পার করতে পারে না। 15-20 দিন হবে মনে হয়। এখন ওই দালালের এই যে এটা ওরা কি বলে, দালালের ভাই আছে, এই আছে খুঁজতেছি, খুঁজতেছি এই দাঁড়াই ফেলে দেখতেছি, কথাবার্তা। এইভাবে আর কি করতেছে দাঁড়াই ফেলে কথাবার্তা। আমাই জানাই কথা আপনার সাথে মানে সর্বশেষ কথা হয়েছে কবে? ওই যে কইলো এক 28 মাসের আপনি তো তার স্ত্রী। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম সাবিনা। সাবিনা। এরপর এখন কথাবার্তা নাই, আমার তো কোনো যোগাযোগই হয়নি। কোনো যোগাযোগ নাই। বাদশা মোহাম্মদ বাদশা শেখ মন্নান আপনার কত টাকা নেছে? মন্নান আমার কাছে 41 লাখ টাকা নিয়েছে, দুইজন বাহুতে 41 লাখ টাকা নিয়েছে। মন্নান 14 মাস ধরে ভোগাইয়া পার করতে পারে নাই, আমি অন্য মানুষ দিয়া পার করাইছি। এখন তুই মন্নানের কাছে আমার 41 লক্ষ টাকা রয়ে গেছে। তাই হ্যাঁ, মন্নান এখন তুই আমার 1 টাকাও দেয় নাই। আর চাইলে কয় তুই টাকা উড়াই নি, যে ফেলে পারো সেই ফেলে উড়ে নিস। আমার কাছে প্রমাণ আছে, এখন তুই এদিকে কাগজে ব্যাংকে দিছি আমি 15 লক্ষ টাকার বাদ ভাই 26 লক্ষ টাকা হাতে দিছি। এদিকে আমার সই আছে সবকিছু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নয়াকান্দি, এই যে খাদ্য গুদামের কাছে কি নাম বললেন? বাদশা শেখ। জায়গা হলো বেশ খেলাবে বাইরা, জায়গা বেশ খেলাইছে বাইরা। এই জায়গাও মনে করেন টাকা আর বুইনে কয় কিছু বাইরা বেশ খেলাইলে আমার বাইরে তো থাকতে পারবে না, তাই তুমি এই জায়গাটা রাখো। তাই আমার নামও নাই না, তার বুইনেরে তার জায়গা হে দিছে, আর টাকা আমি দিছি। হ্যাঁ, লোন করিয়া আর বুইনেরে উত্তরা ব্যাংকের থেকে লোন করাইয়া টাকা দিছি। কত টাকা? টাকা দিছি হলো আগে দিছি হলো 15 লক্ষ, আর ও নেছে আগে 1 লাখ, 16 লাখ টাকা নেছে। তাই 16 লাখ টাকা নেওয়ার পরে অগ টাকা অগ কাজে দিছি, ওরাই টাকা দিয়েছে, ওরাই পাসপোর্ট দিয়েছে, সব কিছু দিয়েছে। আর দালালে কোয়াইয়াও গেম দেওয়াইছে ওরা। আর আমি আমার বলাই নেছে, আমি গেছি।
হাতে এখন হালামদি না যাই পারি না আমার নেশে বলাইয়া আমার দুই কথা কওয়া লাগলে আমি কইছি আর ওরাই সব কিছু করছে ওই দায়িত্ববার অগই সব ওই ফিরোজ দালালের সাথে আর ফিরোজ দালালের সাথে শ্রীরামপুর ফিরোজ দালালের সাথে এখন এর বেশি আর আমি জানি না আমার বলাই নেছে আমার দুই কথা কইতে আমি কইছি এছাড়া আর আমি কিছু জানি না